নমস্কার বন্ধুরা, বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা তো আজকের জীবনে প্রচুর পরিমাণে প্রচুর দুঃখ কষ্ট, প্রচুর আর্থিক সংকট, প্রচুর সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। যখন আমাদের খুব পরিমাণে একা লাগে, যখন আমাদের আশেপাশের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, তখন ঠিক একটি দরজা এবং একটি হাত আমাদের জন্য এগিয়ে আসে। সেটি হলো স্বয়ং ঈশ্বরের হাত। আমরা যখনই কোনো বিপদে পড়ি বা যখনই কোনো সমস্যার মধ্যে পড়ি, ঠিক তখনই আমরা ঈশ্বরকে স্মরণ করি। এছাড়াও আমরা যদি গুরু নাম নিয়ে থাকি, তাহলে সেই নাম সারাদিন জপ করতে থাকি। কিন্তু আজ এই ব্যস্ততম জীবনে আমাদের দ্বারা ঈশ্বরের নাম নেওয়া খুবই কম হয়ে উঠেছে। শুধুমাত্র যখন আমরা কোনো বিপদে পড়ি বা বিরাট বড় কোনো সংকটে পড়ি, তখনই আমরা ঈশ্বরকে স্মরণ করি। কিন্তু জানেন বন্ধুরা, আমরা এই যে বিপদের মুখে পড়েই যখন ঈশ্বরকে ডাকি, তার জন্য কিন্তু তিনি এক ফোঁটাও আমাদের জন্য ক্রোধান্বিত হন না বা রুষ্ট হন না, বরং তাতে খুশিই হন যে অন্তত নামটা তো করছে। তাই বন্ধুরা, এরকম এমন একটি মন্ত্র আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, যেই মন্ত্রটি আপনি যদি অন্তত শোয়ার আগে 3বার জপ করেন এবং সারাদিন যদি সেই মন্ত্রটা জপ করতে থাকেন, তাহলে বড় থেকে বড় সংকট, বড় থেকে বড় বাধা বিপত্তি, সমস্ত রকম সমস্যা সব ধীরে ধীরে মুছে যাবে। স্বয়ং শ্রীকৃষ্ণের খুবই পছন্দের এই মন্ত্র, এবং এই মন্ত্র জপ করার ফলে তিনি কিন্তু খুবই খুশি হন এবং তার আশীর্বাদ আমাদের এবং আমাদের পরিবারের সকলের ওপরে থাকে। বন্ধুরা, হিন্দু শাস্ত্রমতে কিছু কিছু প্রভাবশালী মন্ত্র জপ করলে জীবনে সমস্ত ধরনের সুখ সুবিধা ও শান্তি পাওয়া যায়। এই মন্ত্রের প্রধান উদ্দেশ্যই হল একটি তন্ত্র দ্বারা মনকে বেঁধে ফেলা। অত্যাধিক এবং অনাবশ্যক কোনো চিন্তাভাবনা মনকে ব্যাকুল করে তুললে তাকে শান্ত করার শ্রেষ্ঠ উপায় হলো এই মন্ত্র জপ। মন্ত্র সাধারণত কিন্তু 3 ধরনের হয়: সাত্ত্বিক, তান্ত্রিক এবং শাবর। প্রতিটি মন্ত্রেরই পৃথক পৃথক মাহাত্ম্য রয়েছে। প্রতিদিন যে মন্ত্র জপ করা হয় তা হলো সাত্ত্বিক মন্ত্র। এমন কিছু মন্ত্র আছে যা প্রতিদিন জপ করলে মানসিক শান্তি বৃদ্ধি পায়। বন্ধুরা, আপনারা যে কোনো দেবতারই পুজো করুন না কেন, সকলের নামেই পৃথক পৃথক মন্ত্র রয়েছে, তবে সব মন্ত্র কিন্তু গিয়ে মিলিত হয় সেই মহাবিশ্বে এবং মহাশক্তিশালী দেবতার উদ্দেশ্যেই, কারণ ঈশ্বর এক ও অভিন্ন। আমরা এই মন্ত্র যদি নির্দিষ্টভাবে খুব মনস্কামনা পূরণ করার জন্য জপ করতে থাকি, তাহলে আমাদের সমস্ত মনস্কামনা ধীরে ধীরে পূরণ হতে থাকে। এমনই একটি মন্ত্র আছে যা জপ করলে সমস্ত রোগ, সংকট, বাধা বিপত্তি, বড় থেকে বড় অশান্তি সব কিছু অনায়াসেই মুক্তি লাভ হয়। হিন্দু ধর্মশাস্ত্রে মন্ত্রের বিশেষ কিছু গুরুত্ব দেওয়া রয়েছে। মন্ত্রের অর্থ একটি তন্ত্র দ্বারা মনকে বেঁধে ফেলা। সংকটের সময় মনে অত্যাধিক চিন্তা ও মনে অত্যাধিক নেতিবাচক ভাবনা উৎপন্ন হলে এই মন্ত্র জপ করলে মনে শান্তি লাভ হয় এবং সেই দেবতার আশীর্বাদ সম্পূর্ণরূপে আপনার ওপরে আসে। যে কোনো দেবতারই পুজো করুন না কেন, সকলের নামেই পৃথক পৃথক মন্ত্র আছে। এই মন্ত্র জপ করে নির্দিষ্ট মনস্কামনাও পূরণ করা যায়, এবং এই মন্ত্রটি আপনি যদি প্রত্যহ সারাদিন অনর্গল জপ করতে থাকেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ নিজে আপনার সমস্ত রোগ ব্যাধি, সমস্ত বাধা বিপত্তি, সমস্ত সংকটকে দূর করে দেবে। সেটা আর্থিক দিক থেকে হোক, পারিবারিক দিক থেকে হোক, বা যে কোনো দিক থেকেই হোক না কেন, আপনার যত বড়ই সমস্যা হোক, আপনার জীবন থেকে সমস্ত সমস্যা ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে সেগুলোকে দূর করে দেবে, এবং এরই সাথে সাথে তিনি নিজে আপনার মাথার ওপরে এবং আপনার পরিবারের সকলের ওপরে তার আশীর্বাদ দেবে। এবং এরই সাথে সাথে এই মন্ত্রটি আপনি যদি প্রত্যেক দিন রাতে শোয়ার আগে অন্তত 3বার জপ করে তারপরে ঘুমাতে যান, দেখবেন আপনার রাতের ঘুমটাও খুব সুন্দর হচ্ছে। তারই সাথে সাথে আপনার পরিবারের মধ্যে বা আপনার বাড়ির মধ্যে বা আপনার মধ্যে যে নেতিবাচক শক্তি বা নেতিবাচক চিন্তাগুলো ঘুরে বেড়াচ্ছিল,
সেগুলো সব ধীরে ধীরে কেটে যাবে এবং আপনার উপরে আসা বড় বড় বিপদ অনায়াসেই রাস্তা থেকেই ফেরত চলে যাবে, সেগুলো আর আপনার কাছে আসবে না। মন্ত্রটি কী বন্ধুরা? মন্ত্রটি হলো ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা প্রত্যহ রাতে শোয়ার পূর্বে অন্তত 3 বার জপ করুন, তারপরে শুয়ে পড়ুন। আর প্রতিদিন সারাটা দিন যখন আপনি নিজের কাজের মধ্যে রয়েছেন বা কোথাও বেরোচ্ছেন, সারাক্ষণ খালি এই মন্ত্রটা জপ করতে থাকুন। দেখুন, বড় থেকে বড় সংকট, বড় থেকে বড় বাধা বিপত্তি সমস্ত কিছু নিমেষের মধ্যে আপনার জীবন থেকে সরে যাবে, কিচ্ছু থাকবে না, সব ভালো হয়ে যাবে। এই ছিল সম্পূর্ণ তথ্যটি। বন্ধুরা, আশা করছি তথ্যটি আপনাদের ভালো লেগেছে এবং তথ্যটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে কমেন্ট বক্সে রাধা রাধা লিখে যাবেন। আর তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই এরকম আরও অজানা তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিয়ে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। আর আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন। আর তারই সাথে সাথে প্রত্যেক দিন এই মন্ত্রটি জপ করতে থাকুন। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।